নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি গরমের স্পেশাল বড়ার টক। আজকের বড়ার টক বানিয়েছি মটরের ডালের বড়া দিয়ে। এটা বানানোও সহজ আর খেতে হয় সত্যি অসাধারণ। গরমের দিন দুপুরবেলা ভাতের পাতে এই রকম বড়ার টক থাকলে সত্যি সবারই ভালো লাগবে খেতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে নিই। হাফ কাপ মটরের ডালকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনার কাছে সময় থাকলে রাত্রেবেলায় ডালটাকে ভিজিয়ে রেখে দেবেন। এর ফলে ডালটা নরমও হয়ে যাবে আর বাটতে সুবিধাও হবে। টক ভাব আনার জন্য এর মধ্যে তেঁতুল দিয়েছি। এটা দারুণ টেস্টি হয়, কারণ তেঁতুলের নিজস্ব টেস্টটাও কিন্তু এই টকের মধ্যে চলে আসে। তেঁতুলের ওপরের খোসাটা ছাড়িয়ে তেঁতুলটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। এর ফলে তেঁতুলটা নরম হয়ে যাবে এবং কাতটাও খুব সহজে বের করে আনা যাবে। ঘন্টা দুয়েক পরে মটরের ডাল থেকে সমস্ত জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে একটি মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর এই ডালটা নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। একদম মিহি পেস্ট করার দরকার নেই, ডালের মধ্যে যেন একটু দানা থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে, এতে বড়ার টেস্ট খুব ভালো হয়। বড়া ভাজার সময় ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার বানানো বড়াগুলো ততটাই টেস্টি হবে আর তত সুন্দর ফুলবেও। আমি এখানে হাত দিয়েই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ডালটা ফুলে উঠেছে এবং আগের তুলনায় প্রায় ডবল হয়ে গেছে। এদিকে জোগাড়গুলো করতে করতে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা তেঁতুলটাও একদম নরম হয়ে গেছে। এবার তেঁতুলটাকে ভালোভাবে চটকে নিয়ে ছেঁকে নিতে হবে, যাতে তেঁতুলের মধ্যেকার বীজ আর অন্যান্য রেশাগুলো আলাদা হয়ে যায়। কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, যাতে এই বড়াগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে আটকে না যায়। এবার একে একে সমস্ত বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। অবশ্য আপনারা চাইলে বড়াগুলোকে বড় বড় আকারেও বানাতে পারেন, তবে আমি একদম ছোট্ট ছোট্ট করে বানাবো, কারণ এগুলো যখন আমি আবার রসে দেব তখন এগুলো ফুলে উঠবে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। বড়াগুলো ভাজার সময় দেখবেন এগুলো অনেকটা ফুলে বেশ টোপা টোপা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে রেখে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে আবারও 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব। এবার এখানে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কাকে একদম কুচি কুচি করে কেটে। এই শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো কালো সর্ষের দানা। সর্ষের দানাগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাতটাকে। তেঁতুলের কাতটা দেওয়ার সাথে সাথেই এখানে দেব 2 কাপ মতো জল। ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে দেব এবং 5 মিনিট এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। লবণের সঙ্গে সঙ্গে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনাদের কাছে চিনির শিরা বা মিষ্টির রস থাকলে সেটাও দিতে পারেন, এতেও কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যাবে। চিনিটা গলে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত বড়াগুলোকে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আর বড়াগুলো দিয়ে ফোটানোর সময় এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এর ফলে বড়াগুলো খুব তাড়াতাড়ি আরও ফুলে উঠে বড় হয়ে যাবে। বন্ধুরা, আমার বড়ার টকটা বানানো কিন্তু কমপ্লিট। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে আরও আধ ঘন্টা মতো রেখে দেব। এর ফলে চিনির শিরা আর তেঁতুলের রসটা খুব ভালো করে নিজেদের মধ্যে মিশে যাবে এবং বড়ার মধ্যে ঢুকেও যাবে। আপনারা এখানে
তেঁতুলের কাঠের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। দুটোরই ক্ষেত্রে টেস্ট একটু আলাদা হয়ে যাবে। লেবু দিলে এই টক থেকে লেবুর একটা গন্ধ পাওয়া যাবে, আর তেঁতুল দিলে তেঁতুলের গন্ধটা পাওয়া যাবে। দুটো ক্ষেত্রেই এটা অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন।